ডক্টর ইউনুস বললেন নবম পে স্কেল ঘোষণা দিবেন বিএনপি সরকার। কবে নাগাদ পে স্কেল বাস্তবায়ন হবে, কবেই বা কার্যকর হবে পে স্কেল? প্রিয় দর্শক, এই দিয়ে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এই নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে পাওয়া তথ্যগুলোকে একত্রিত করে বিশ্লেষণ করে আপনার সামনে তুলে ধরছি, যাতে কোনো বিভ্রান্তি না থাকে। নির্ধারিত সময়ের ৩ সপ্তাহ আগেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে একটি বিপ্লবাত্মক প্রতিবেদন পেশ করেছে জাতীয় বেতন কমিশন। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই কমিশন সরকারি চাকরিজীবীদের জন্য যে সুপারিশ করেছে তা এক কথায় অবিশ্বাস্য। রিপোর্টে দেখা যাচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে প্রায় ২.৫ গুণ। শুধু তাই নয়, এর সঙ্গে বৈশাখী ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসার মতো সুবিধাগুলোতেও আসছে আমূল পরিবর্তন। সবচেয়ে বড় যে পরিবর্তনটি আসছে তা হল বেতনের অনুপাত বা রেশিওতে। বর্তমানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত যেখানে 1:9.4 এর মতো, সেখানে নতুন পে স্কেলে এটি কমিয়ে একে ৮ করার সুপারিশ করা হয়েছে। এর মানে হল নিচের দিকের গ্রেডের কর্মচারীদের বেতন উপরের দিকের কর্মকর্তাদের তুলনায় আনুপাতিক হারে বেশি বাড়ছে। এটি নিঃসন্দেহে আয়ের বৈষম্য কমাতে একটি বড় পদক্ষেপ। আসুন এবার সরাসরি অঙ্কের হিসেবে যাওয়া যাক। এটিএম নিউজ এবং যুগান্তরী তথ্যানুসারে বর্তমানে একজন সরকারি কর্মচারী সর্বনিম্ন মূল বেতন বা বেসিক স্যালারি হল ৮,২৫০ টাকা, যা দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে সংসার চালানো প্রায় অসম্ভব। পে কমিশন তাদের সুপারিশে এই সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা অথবা ২০,২৫০ টাকা করার প্রস্তাব করেছে, অর্থাৎ ১ লাফে বেতন বাড়ছে প্রায় ২.৫ গুণ। অন্যদিকে বর্তমানে সর্বোচ্চ মূল বেতন অর্থাৎ গ্রেড 1-এর কর্মকর্তাদের বেতন ৭৮,০০০ টাকা। নতুন প্রস্তাবনায় এই সর্বোচ্চ বেতন বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে, অর্থাৎ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বেতনও ৩ গুণ বেশি বাড়ছে। দর্শক, আপনারা যারা বিভিন্ন গ্রেডে চাকরি করছেন তারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনার গ্রেডে বেতন কত হতে পারে তা জানার জন্যে। দৈনিক যুগান্তরের প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে আমরা এখন ২০তম গ্রেড থেকে শুরু করে প্রথম গ্রেড পর্যন্ত প্রতিটি ধাপের প্রস্তাবিত বেতন কাঠামো তুলে ধরছি। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। শুরু করছি ২০তম গ্রেড দিয়ে। বর্তমানে এই গ্রেডের মূল বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকার স্কেলে। প্রস্তাবিত স্কেলে মূল বেতন শুরুই হবে ২০,০০০ টাকা থেকে এবং সর্বোচ্চ স্কেল গিয়ে ঠেকবে ৪৮,৮০০ টাকায়। চিন্তা করুন, একজন অফিস সহায়কের এন্ট্রি লেভেল স্যালারি হবে ২০,০০০ টাকা। ১৯তম গ্রেড, বর্তমানে ৮,৫০০ টাকা। প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে দাঁড়াচ্ছে ১৮,০০০ থেকে ৪৮,৬০০ টাকা। নোট, এখানে গ্রেড অনুযায়ী সামান্য সমন্বয় হতে পারে, তবে কমিশন ২০তম গ্রেডকে ফোকাস করে নিম্নতম ২০,০০০ ফিক্সড করার প্রস্তাব দিয়েছে, তাই ১৯তম গ্রেড এর সামান্য উপরেই থাকবে। যুগান্তরের রিপোর্ট অনুযায়ী ১৯তম গ্রেডের প্রস্তাবিত শুরু ১৮,০০০ থেকে ৪৮,৬০০ বলা হলেও নিম্নতম বেসিক ২০,০০০-এর নীতির কারণে এটি ২০,৫০০ বা তার বেশি হওয়ার সম্ভাবনা প্রবল। ১৮তম গ্রেড, বর্তমানে ৮,৮০০ টাকা। প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে ১৮,৩০০ থেকে ৫৯,৯০০ টাকা। ১৭তম গ্রেড, বর্তমানে ৯,০০০ টাকা। প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে ১৮,৮০০ থেকে ৫৩,২০০ টাকা। ১৬তম গ্রেড, বর্তমানে ৯,৩০০ টাকা। প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে ১৯,২০০ থেকে ৫৩,৯০০ টাকা। ১৫তম গ্রেড, বর্তমানে ৯,৭০০ টাকা। প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে ১৯,৮০০ থেকে ৫৫,২০০ টাকা। ১৪তম গ্রেড, বর্তমানে ১০,২০০ টাকা। প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে ২০,৫০০ টাকা থেকে ৫৬,০০০ টাকা। ১৫তম গ্রেড, বর্তমানে ১১,০০০ টাকা। প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে ২২,০০০ টাকা থেকে ৫৬,০০০ টাকা। লক্ষ্য করুন, ১৩তম গ্রেড থেকেই বেতনের জাম্পটা বেশ বড় হচ্ছে। ১২তম গ্রেড, বর্তমানে ১১,৩০০ টাকা। প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে ২২,০০০ থেকে ৫৬,৭০০ টাকা। ১১তম গ্রেড, বর্তমানে ১২,৫০০ টাকা। প্রস্তাবিত স্কেল এটি বেড়ে হবে ২৫,০০০ থেকে ৬০,০০০ টাকা, অর্থাৎ বেসিক বেতন দ্বিগুণেরও বেশি হচ্ছে। দর্শক, আমরা এতক্ষণ ১১ থেকে ২০তম গ্রেড পর্যন্ত দেখলাম। এবার চলুন দেখি ১০ম গ্রেড থেকে উপরের দিকের কর্মকর্তাদের বেতন কেমন বাড়ছে। ১০ম গ্রেড বর্তমানে ১৬,০০০ টাকা। প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে ৩২,০০০ থেকে শুরু করে ৭৯,০০০ টাকা পর্যন্ত। ৯ম গ্রেড বর্তমানে ২২,০০০ টাকা। প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে ৪৫,০০০ থেকে শুরু করে ৮০,৮০০ টাকা পর্যন্ত। অর্থাৎ একজন এন্ট্রি লেভেল ক্যাডার অফিসারের বেসিক শুরু হবে ৪৫,০০০ টাকা দিয়ে। ৮ম গ্রেড বর্তমানে ২৩,০০০ টাকা। প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে ৪৭,০০০ থেকে ৮৩,৭০০ টাকা।
সপ্তম গ্রেড বর্তমানে ২৯,০০০ টাকা। প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে ৫৮,০০০ থেকে ৯২,৮০০ টাকা। ষষ্ঠ গ্রেড বর্তমানে ৩৫,০০০ টাকা। প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে ৭১,০০০ থেকে ১,০৪,০০০ টাকা। পঞ্চম গ্রেড বর্তমানে ৪৩,০০০ টাকা। প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে ১,০৭,০০০ থেকে ১,৩৭,০০০ টাকা। চতুর্থ গ্রেড বর্তমানে ৫০,০০০ টাকা। প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে ১,০০,০০০ থেকে ১,২৪,০০০ টাকা। তৃতীয় গ্রেড বর্তমানে ৫৬,৫০০ টাকা। প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে ১,১৩,০০০ থেকে ১,৪৮,৬০০ টাকা। দ্বিতীয় গ্রেড বর্তমানে ৬৬,০০০ টাকা। প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে ১,৩২,০০০ থেকে ১,৬০,০০০ টাকা। এবং সবশেষে প্রথম গ্রেড বর্তমানে ৭৮,০০০ টাকা ফিক্সড। প্রস্তাবিত স্কেলে এটি বেড়ে হবে ১,০৬,০০০ টাকা। শুধু বেসিক বেতন বাড়লেই তো হবে না, ভাতার খবর কি? এখানেই আছে বড় চমক। এটিএন নিউজের প্রতিবেদন অনুযায়ী বৈশাখী ভাতা নিয়ে বিশাল সুখবর রয়েছে। বর্তমানে মূল বেতনের ২০% হারে বৈশাখী ভাতা দেওয়া হয়। নতুন পে স্কেলে তা বাড়িয়ে ৫০% করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ উৎসবের আনন্দ এখন হবে ২.৫ গুণ বেশি। এছাড়াও বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা এবং টিফিন ভাতার ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি সুপারিশ করা হয়েছে, তবে উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ির সুবিধা দিয়ে এবং জ্বালানি তেলের খরচে কিছুটা লাগাম টানার ইঙ্গিত দিয়েছে কমিশন। এবার আসি আমাদের শ্রদ্ধেয় পেনশনারদের কথায়, যারা সারা জীবন দেশের সেবা করে এখন অবসরে আছেন। তাদের জন্য এই পে স্কেল হতে পারে আশীর্বাদ। রিপোর্ট অনুযায়ী ১. যাদের মাসিক পেনশন ২০,০০০ টাকার নিচে, তাদের পেনশন ১০০% বা দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। ২. যাদের পেনশন ২০,০০০ থেকে ৪,০০০ টাকার মধ্যে, তাদের বাড়বে ৭৫%। এবং ৩. যাদের পেনশন ৪০,০০০ টাকারও উপরে, তাদের বাড়বে ৫৫%। এর সাথে যুক্ত হচ্ছে চিকিৎসা ভাতা। ৬৫ বছরের কম বয়সীদের জন্য চিকিৎসা ভাতা ৫,০০০ টাকা এবং ৭০ বছরের বেশি বয়সীদের জন্য তা বাড়িয়ে ১,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এটি মাত্র ১৫০০ থেকে ২৫০০ টাকার মধ্যে সীমাবদ্ধ। সবই তো ভালো কথা, কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও তো আমাদের দেখতে হবে। চ্যানেল 24-এর একটি প্রতিবেদনে উঠে এসেছে এই বেতন বৃদ্ধির পেছনের অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা। এই বিশাল বেতন কাঠামো বাস্তবায়ন করতে সরকারের কোষাগার থেকে বছরে অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকা ব্যয় হবে। বর্তমানে বেতন ভাতা খাতে ব্যয় হয় প্রায় ১,৩১,০০০ কোটি টাকা। নতুন স্কেল কার্যকর হলে তা দ্বিগুণ হয়ে যাবে। বিশিষ্ট অর্থনীতিবিদ ড মুস্তাফিজুর রহমান এবং ড খন্দকার গোলাম মোয়াজ্জেম চ্যানেল 24-কে চ্যানেল 24-এ জানিয়েছেন, বর্তমান অর্থনৈতিক মন্দা, ডলার সংকট এবং উচ্চ মূল্যস্ফীতির সময়ে এই বিপুল ব্যয়ের বোঝা সরকার কতটুকু টানতে পারবে তা নিয়ে গভীর সংশয় রয়েছে। তাদের মতে, বেতন বাড়ালেই বাজারে জিনিসের দাম হুহু করে বেড়ে যায়, যা শেষ পর্যন্ত সেই বর্ধিত বেতনকেই গিলে ফেলে। আবার রাজস্ব আদায় যেখানে কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না, সেখানে এই অর্থ আসবে কোথা থেকে? সরকার কি টাকা ছাপিয়ে বেতন দেবে? দিলে মূল্যস্ফীতি কোথায় গিয়ে ঠেকবে? দর্শক, ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম একটি গোপন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব। খুব পে কমিশনের এই রিপোর্টটি ড ইউনুসের কাছে জমা দেওয়া হলেও ভেতরের খবর হল এই পে স্কেল এক ধাপে বাস্তবায়ন না হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশ্বস্ত সূত্রের খবর এবং অর্থনীতিবিদদের বিশ্লেষণ বলছে, অন্তর্বর্তীকালীন সরকার হয়তো নির্বাচনের আগে শুধুমাত্র মহার্ঘ ভাতা বা স্পেশাল ইনক্রিমেন্ট হিসেবে বেতনের একটি অংশ বাড়িয়ে দেবে। আর পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেবে। কেননা হুট করে ১,০০,০০০ কোটি টাকা বাজারে ছাড়লে যে হাইপার ইনফ্লেশন বা অতিমুদ্রাস্ফীতি তৈরি হবে, তা সামাল দেওয়া এই মুহূর্তে অর্থনীতির জন্য আত্মঘাতী হতে পারে। তাই আপনি যদি ভাবেন আগামী মাস থেকেই দ্বিগুণ বেতন পাবেন, তাহলে আপনাকে একটু ধৈর্য ধরতে হতে পারে। রিপোর্ট জমা মানেই কিন্তু গ্যাজেট পাস নয়। এটি এখন অর্থ মন্ত্রণালয় এবং ক্যাবিনেট মিটিংয়ে যাচাই বাছাই হবে। পরিশেষে বলা যায়, নবম পে স্কেলের এই প্রস্তাবনা সরকারি চাকরিজীবীদের জন্য নিঃসন্দেহে স্বপ্নের মতো। ২০,০০০ টাকা সর্বনিম্ন বেতন এবং ১,৬০,০০০ টাকা সর্বোচ্চ বেতন শুনতে দারুণ লাগছে, কিন্তু এটি বাস্তবায়ন করতে হলে সরকারকে রাজস্ব আয়ের অলৌকিক কোনো পথ বের করতে হবে। আপনার কি মনে হয়, এই মুহূর্তে কি পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন করা উচিত, নাকি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা বেশি জরুরি? আর ২০,০০০ টাকা বেতন কি বর্তমান বাজারের জন্য যথেষ্ট? কমেন্ট করে আমাদের জানান। পরবর্তী আপডেটে আমরা জানাব কবে নাগাদ এই রিপোর্ট গ্যাজেট আকারে পাস হতে পারে। প্রিয় দর্শক, আমাদের ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।